কি সুন্দর ফুলেছে মা লুচিটা। আমার ছেলে একদম মানে কি বলবো, দেখি সুন্দর হীরা। হ্যাঁ এই তো আপনাদের আবার তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন সকালবেলা স্নান সেরে পুজো পাঠ করে নিয়েছি। আর দেখো মন্দিরে ফুল সাজিয়েছি, কত সুন্দর লাগছে না মন্দিরটা আমার, বলো তো। আর এই দেখো আমার গাছের ফুল, আমার গাছের ফুল দিয়ে আমি এখন মন্দির সাজাই। আর এই ফুলগুলো এত সেন্ট, এত সুন্দর লাগে ফুলগুলো, আমার তো খুব ভালো লাগে। তো ফুলগুলো দেখো কতগুলো ফুল, আমি ভাবছি এগুলো মালা করে আমি বেশ মাথায় দেবো। এত গাছের ফুল ফুটেছে আমার, দেখে সত্যি সব তুলে এনেছি, দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, জানি না সময় পাবো কিনা বানানো, কেন ছেলে এসেছে কাল রাতে, গেছে বাইরে গেছে, একটু দরকার আছে তাই বাইরে গেল। আর এখন আমি যাবো রান্নাটা সারবো, পুজো পাঠ তো হয়েই গেল। এখন গিয়ে দেখি সকালে টিফিন তৈরি করবো। এখন আমি সকালের খাবার বানাচ্ছি। খাবারে বানাচ্ছি আমি লুচি, আর এখানে আলুর তরকারি বসিয়েছি। আর এখানে যে লুচির তেল গরম হচ্ছে, তো এখানে লুচি ভাজবো। আগে তরকারিটা করে নিই, তারপরে গিয়ে লুচিটা ভাজবো। আর এখানে দেখো লুচি ভাজছি আমি। কি সুন্দর ফুলেছে মা লুচিটা। গরম গরম ফুলকো লুচি। ছেলে আবার লুচি খাবে না, ছেলে বলেছে পরোটা খাবে। তো ছেলের জন্য পরোটা ভাজবো। ছেলের সঙ্গে আর এক ছেলে এসেছে, তো ওর জন্য আর আমরা লুচি খাবো, তার জন্য লুচিটা করে নিই। আর ছেলের জন্য দেখি এই যে গোলা রেখে দিয়েছি ওর জন্য। পরোটার গোলা তো বড় হয়, ওর জন্য পরোটা করবো। লুচিটাকে ভেজে নিই। ওমা, আমার আরো একটা পার্সেল এসেছে। আমার একটা পার্সেল এসে গেছে, হ্যাঁ যারা দেখি যারা লুচিটা ভেজে নিই। হয়ে গেছে, এরকম কি এসেছে দেখি। রান্নাঘর থেকে বেরো বাবা, গরম এখানে। দেখাচ্ছি মাথায় খুঁজে বের যাবে। খুব সুন্দর এসেছে, খুব ভালো হয়েছে। দেখো ভালো লাগছে। তো ওদের খাবার তো আমার রেডি হয়ে গেছে, তো ছেলেরাও বসে গেছে। তো এখন আমি ছেলেদের খাবারটা দিয়ে দিই, আর বলছে বেরিয়ে যাবে। তো আর সঙ্গে একটা মেয়ে এসছে, মানে আমাদেরই মেয়ে, ও অসুস্থ হয়ে গেছে, তাই ও বলছে থাকবে না। মেয়েটা বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, একবার সেন্সলেস হয়ে পড়ে গেছে রাস্তায় আসতে গিয়ে, তাই বলছে বাড়ি যাবো বাড়ি যাবো। মনে হচ্ছে শরীরটা খুব খারাপ, আমি তো যেতে দিতে চাইছি না, তবু বলছে যাবো। এখন দেখি ওরা খেয়ে নাকি বেরিয়ে যাবে। আর ও তো ওখানে ঘরে ঘুমিয়ে বসে আছে অসুস্থ। তো চলো ছেলেদের খেতে দিয়েছি, ছেলেরা খাবে এখন, খেয়ে নাও তোমরা। আবার শুন, এটা হচ্ছে গোলাঘাতের বাড়ি, যখন তখন ক্যামেরা উঠে যাবে, সেটা বুঝে থাকতে হয়। ঠিক করে নেবো মা। ও আমার ছেলে একদম মানে কি বলবো, দেখি সুন্দর হীরা, আমার হীরা এটা। আর আরেকজন অসুস্থ আছে, একটা ওকে দেখিয়ে দিয়ে শুয়ে আছে দিদি। এই আমার মেয়ের অবস্থা দেখো, অসুস্থ হয়ে পড়ে গেছে রাস্তায় সেন্সেন্স হয়ে। দেখো অবস্থা, শরীর খারাপ লাগছে, এখনো ঠিক লাগছে না? ঠিক করছে? তুমি দেবো বেশিটা। যাই হোক ছেলেরা খাচ্ছে, মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। এখন দেখি ছেলেরা খেয়ে নিক, আর আমরাও কিছু একটু খেয়ে নিই কি। আর ক্যামেরাম্যান তুমিও তোমার খাবারটাও দিয়ে দিচ্ছি, খেয়ে নাও যাও। দাদা কেমন হয়েছে খাবার? মিষ্টি রুটি, লুচির জন্য আটা মাখা হয়েছে। এবার কি করবে, তারপরে সেই ওই মানে লুচির আটাটাই তোকে রুটি বানিয়ে দিয়েছি। এবার যদি দুটো বানিয়েছি, যদি লাগে লুচি খাবি। তো দেখো আমার ছেলে মেয়েরা চলে যাচ্ছে, মেয়েটা অসুস্থ হয়ে গেল, এই জন্য আর থাকবে না, চলে যাচ্ছে সব। তো আমি ভাবছি কত আম না, তো বাড়িতে কত আমার মানে
আম পাঠিয়ে দিই, কিছু আমগুলো কত সুন্দর দেখতে, তাই না বলো? তো নেবে না, তাই বলি নিয়ে যা কেন? আর আমি তো আন্টি, আমি তো মা না, তো মায়ের জন্য পাঠিয়ে দিলাম। তো ছেলে মেয়েরা এখন বেরোচ্ছে, এই আমার অসুস্থ মা। দেখো আমরা কোথায় অসুস্থ হবো, আমাদের মায়েরা অসুস্থ হচ্ছে, তা আমাদের কে দেখবে? দেখো তাহলে এই বয়সের মেয়েরা এখন খায় না দায় না, অসুস্থ হবে না, কি হবে বলো? আমরা খেয়ে এত মোটা, আর এরা তো এদের চেহারা দেখো, নাক পা বডি দেখলেই বোঝা যায়। তো চলো এগিয়ে দিয়ে আসি নিচে অব্দি, আর খেয়াল রেখো ছেলের দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একদিন চল নিতে যাই। হ্যাঁ এই তো দাদা নেই আবার এই সময় বেশ ভালোই লাগছিল বেশ। চলে গেল, এখন ঘর খালি, চলে যাই, ঘর খালি হয়ে গেল, কিছু করে দিল, বেশ ভালোই লাগছিল, তাই না? ছেলে মেয়েরা চলে গেল, মনটা একদম ভালো লাগছে না, রান্না বান্না করতেও ভালো লাগছে না, একে এত গরম। তো ভাবছি আমি শুধু ঝিঙে তরকারি করব, তা আবার দেখো সাথে দেবো মটর ডাল বড়া করে ব্লেন্ডারে পিষিয়ে নেবো, পিষিয়ে বড়া করে ঝিঙে দিয়ে বড়া দিয়ে তরকারি করব, আর করবো ডাল আর আলুর চোখা। তো এই রেসিপি করব, আর কিছু করব না। তো চলো রান্নাটা আগে সেরে নিই, ঝিঙেটাকে কেটে নিয়ে বড়াটা করে তারপরে রান্নাটা আমার শেষ হবে। এখন আপাতত ঝিঙেটা আগে কাটি। ডালটাকে একটু বেটে নেবো, দেবো একটু আদা, দিয়ে দিলাম, আর কটা লঙ্কা, তাহলে বড়াটা না টেস্ট হয় খেতে। ডালটাকে বেটে নিয়েছি, এবার আমি বড়াটা ভেজে নেব। আর গরমে পুরো পাগল হয়ে আছি আমি, দেখো অবস্থা আমার গরমে। এই গরমে রান্না বান্না খাওয়া এত গরম, জানি না বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টি হলে একটু বাঁচতাম। ক্যামেরার সামনে ক্যামেরাম্যান, তোমরা শুনো বন্ধুরা, ক্যামেরাম্যান দেখো বড়াগুলোকে সব খেয়ে নিচ্ছে এসে। মা আরেকটু বানাতে হবে, যেন কম বলা হয়ে আছে তো ভাবছি খা ভালো। তুমি জানো না আমি বড়া ভাজলেই তুমি আগে ওই আছে তো। আর তো বন্ধুরা দেখো আমি 1 প্লেট বড়া ভেজেছি, আমার সব বড়াগুলো খেয়ে নিল এই মেয়েটা আর ও পাপা, দুজন মিলে আমার প্লেট পুরো ফাঁকা করে দিল। আমি কটা রেখে দিয়েছিলাম ডাল বাটাটা, যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে রাতের বেলা যাই হোক আমি পরে আবার বানিয়ে খাবো। ও বাবা আবার বার করে আবার ভাজতে হচ্ছে, দেখেছো পুরো ফাঁকা করে দিল। এই দেখো খেয়ে হচ্ছে না, আরো নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি ও ভাতের সাথে খাবে বলে আমি শুকনো রেখে দিয়েছি কটা, এই যে কেন শুকনো ভাড়া পছন্দ করে, ভাতের সাথে খাবে, আর এটা আমি এমনি তরকারিতে দেবো, সেটাও খেয়ে নিল। তোমরাই বলো, খুব ভালো করে তো দাও, গরমের মধ্যে আমাকে খাটাও। দেখতে পাচ্ছ তো ঘাম দিয়ে রান্না হবে,
টপ টপ করে করছে কিন্তু অলরেডি। এই খাবি, ঘাম দিয়ে খাবি আজকে। আমার রেডি। দেখো কত সুন্দর তরকারিটা বানিয়েছি আমি। বাবা একটা বড়া নিচে করে, এই হলো ঝিঙে আলুর পোস্ত সাথে বড়া। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখন। এখন খাবারটা বেড়ে তারপরে খেতে বসবো। খেতে আসো। রেডি? হ্যাঁ, খাবার রেডি। চলে এসো। মেয়ে বলছে এখন খাবে না, ও পরে খাবে। খেয়ে বলো কেমন মতো। ডাল তো খাবাই। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। আমি আলু চোখা নিয়ে নিয়েছি, আলু চোখা আর এই ঝিঙে আলু পোস্ত তরকারি, আর এখানে হচ্ছে টক ডাল, আমরা দিয়ে টক ডাল। এই যে আমরা গরমে এই টক ডালটাই বেশি ভালো লাগে। চলো খেয়ে বলো তো এবার তো পরে আমি খাচ্ছি, আগে তুমি খাও। ওই দাদাটা থাকলে বলতো কি আন্টি তরকারিতে চিনি দাও দি। হ্যাঁ, ও সব তরকারিতে আমার মানে এই ফার্স্ট বার কেউ আমার মানে তরকারি খেয়ে মানে অতটা ভালো খায়নি, বলেনি যে ভালো হয়নি। মানে আজ পর্যন্ত আমার রান্না আজ পর্যন্ত কেউ খারাপ বলেনি। যা রান্না করে সবাই বলেছে, সবাই ভালো খায়। আর ও এই ফার্স্ট বার দেখলাম ও খালি বলছে মিষ্টি দাওনি, তরকারিতে মিষ্টি দাওনি, মানে ওরা ঝাল খায় না যা সম্ভব, মানে যতটাই হয়ে ঝাল খায় না, যার জন্য সব তরকারি মিষ্টি দাওনি, এটাতেও মিষ্টি দাওনি। তো যাই হোক ভালো হয়েছে। কিরকম হয়েছে? ভালো হয়েছে। টেস্ট হয়েছে? আচ্ছা তাহলে খাও, তাহলে আমিও খেয়ে নিই। আগে আমি আলু চোখা দিয়ে খাবো, তারপরে হচ্ছে পোস্তর তরকারি। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তো রেডি হয়ে গেলাম। আমি কটা রিলস ভিডিও বানাবো। আর এখানে দেখো আমি রেডি হয়ে দেখছি আমার আর এক মেয়ে এসে গেছে। এই যে মেয়ে এসছে, এই যে লিপস্টিক লাগিয়ে দিয়েছি মেয়েকে হাম্মি দিয়ে। তো চল কটা শর্ট ভিডিও বানিয়ে আসি উপর থেকে। এমনিও রোদ কমে গেছে, একটা কি দুটো বানাবো, বাস ঘরে এসে বানাবো। চল। আর ভিডিও বানানোর জন্য চলে এলাম ছাদে। আর ছাদে কত সুন্দর হাওয়া, কি ভালো লাগছে। ছাদে কত সুন্দর শুয়োপোকা। এই দেখো আবার শুয়োপোকা অনেকে, এই যে আমি একটু বেশি সাহসী হয়ে যাচ্ছি। আর দেখো মানে পুজোর জন্য তো ফুল তুলেই নিয়ে গেছি, গাছে আর ফুল রাখা হয় না, গাছে ফুল নেই, সব তুলে নিয়ে গেছি, নিয়ে গিয়ে মন্দির সাজিয়েছি। আর এখানে দেখো দোপাটিগুলো কত সুন্দর ফুটে আছে, ছোট ছোট প্লাস্টিক কোটোতে দিয়েছিলাম। এখানে ভিডিও বানাচ্ছিলাম, ছাদে দু একটা বানিয়েছি গিয়ে, তো অন্ধকার হয়ে গেল। আর ঘরে এসে বানাতে গেলাম, ঝড় বৃষ্টি শুরু হলো। তো ঝড় বৃষ্টি শুরু হলো, তার সাথে ঝড় বৃষ্টি চলে গেল হলো তো ঠিক আছে, তার সাথে কারেন্টও চলে গেল। এবার কারেন্ট চলে গেল মানে আমার আর ভিডিও বানানো হলো না। তো এখানেই আমি ভিডিও বানানো শেষ করলাম। আর যে ছাদ বাগান থেকে ফুলগুলো এনেছিলাম, দেখো আমি মন্দির সাজিয়েছি, কি সুন্দর লাগছে মন্দিরটা আমার। এখন অবশ্য ফুলগুলো একটু মানে বুঝে বুঝে গেছে, নরম হয়ে গেছে। তো গরম, এত গরমে থাকে, তবু তোমাদের দেখাচ্ছি। দেখো আসনটা আমার কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো সাজিয়েছি ফুল দিয়ে, অন্ধকার দেখতে পাচ্ছ কিনা জানি না। এই মেয়েও বাইরে গেছে, আমি তো ভয় পাচ্ছিলাম যে বাইরে গেছে, এখনো আসেনি, মানে কিছু জেরক্স করানোর জন্য গেছে। তো বন্ধুরা ঝড় বৃষ্টি এসেছিল, মানে বৃষ্টি আসেনি, খুবই জোর ঝড় দিয়েছিল, মানে হাওয়া দিয়েছিল খুব। তো দেখলে আমি একা ছিলাম ঘরে, আর মেয়ে গিয়েছিল জেরক্স করাতে। জেরক্স করিয়ে দু মেয়ে এসে গেছে রুমে। আর এই দেখো বিছানা পড়াশোনা করছে, দেখো এরা এত বড় 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 মেয়ে আমার, এই পড়াশোনার অবস্থা দেখো, সারা বিছানা একদম বই খাতা বিছিয়ে নিয়েছে, পড়ছে এরা। তো যাই হোক পড়ছে, পড়ুক, কোনো ব্যাপার না। কিন্তু এখন চাটা আগে খেয়ে নে বাবা, চা বানিয়েছি তোদের জন্য, আমি বসেছিলাম চা তখন খাইনি। হ্যাঁ একটু লিকার চা করেছি আদা দিয়ে, বেশ ভালোই লাগবে। আর সাথে দেখ মুড়ি মাখা আছে, মুড়ি মেখে নিয়েছি, আর এখানে বিস্কিট আছে, যেটা ভালো লাগে খা। তো চলো আমরা এখন চা খাবো, চা আর মুড়ি খাবো। আর একজন ওই যে বই খাতার উপর বসে গেছে অলরেডি, এই যে মানে ও যেখানে থাকবো আমরা সেখানে গিয়ে একদম বসে যাবে, একদম বই খাতা নিয়ে বসে পড়ছে তার উপরে। নিশা তোর চাই খা। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা অনেকটাই অলরেডি বড় হয়ে গেছে, আর বেশি বাড়ালাম না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।